প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে সোমবার, আসমানের দরজা কিন্তু খোলা রয়েছে। দিন অথবা রাত যে কোনো সময় ছোট্ট এই দোয়াটি যদি 10 বার পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের যত ধরনের গুনাহ আছে, জটিল গুনাহ, কঠিন গুনাহ, গোপন গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন, মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজির শিখানো এই দোয়াটি যদি পাঠ করেন, আমার নবী ওয়াদা করে বলেছেন আপনার ঋণ থাকলে আল্লাহ নিজে ঋণ পরিশোধের দায়িত্ব নিবেন। আল্লাহ আপনার নিয়ামত বৃদ্ধি করে দিবেন, বৃষ্টির মতো রহমত বরকত রিজিক দান করবেন এবং আল্লাহ আপনাকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, নবীজি আল্লাহর কসম করে বলেছেন যারা ইসমে আজমের দোয়া পড়বে, ইসমে আজমের এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে দোয়া করবে, আমার আল্লাহ তাদেরকে কখনো খালি হাতে ফিরিয়ে দিবেন না। আমার নবী আল্লাহর কসম করে বলেছেন তাদের দোয়া আল্লাহ কবুল করবেন, তাদের মনের নেক আশা বাসনাগুলো, চাওয়া পাওয়াগুলো আল্লাহ পূরণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকের এই বয়ানটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং আমি যেভাবে যে নিয়মে আমলগুলো করি আমার সঙ্গে আমলগুলো করে নিবেন এবং দোয়াগুলো পড়ে নিবেন। আমি সহজ করে ব্যঙ্গে ব্যঙ্গে বলে দিব। এই আমলগুলো যদি করেন আর দোয়াগুলো পড়তে পারেন, মনে রাখবেন আপনার হাতের গুনাহ, পায়ের গুনাহ, নাকের গুনাহ, কানের গুনাহ, অন্তরের গুনাহ, জানা গুনাহ, অজানা গুনাহ, শিরিক গুনাহ, বেদাত গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ, সগীরা গুনাহ, কবিরা গুনাহ, জটিল গুনাহ, গোপন গুনাহ, সব ধরনের গুনাহ আমার আল্লাহ ধুয়ে মুছে পরিষ্কার করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ আপনাকে সব ধরনের বিপদ আপদ থেকে হেফাজত করবেন এবং আল্লাহ আপনার অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ খুশি হয়ে আপনাকে জান্নাত দান করবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন আজকে সোমবার দিন অথবা রাত যে কোনো সময় এই আমলটা করবেন, কারণ মনে রাখবেন সোমবার আসমানের দরজা খোলা থাকে। তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো সোমবারে আল্লাহর দরবারে পেশ করা হয়। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই সোমবার কেমন গুরুত্বপূর্ণ, কেমন ফজিলতপূর্ণ একটু চিন্তা করে দেখেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবারের জন্য নবীজি অপেক্ষা করতেন এবং এই 2 দিন নবীজি রোজা রাখতেন, সোমবার এবং বৃহস্পতিবার। একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো নবীজি, আপনি সপ্তাহের 2 দিন সোমবার এবং বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করেন এবং প্রত্যেক সপ্তাহ সোমবার এবং বৃহস্পতিবার আপনি রোজা রাখেন, ও নবী কেন আপনি এই 2 দিনের জন্য অপেক্ষা করেন আর কেন আপনি এই 2 দিন রোজা রাখেন? আমার নবী ডাকদা বলে, এ আমার সাহাবীরা শুনো শুনো, সোমবার এবং বৃহস্পতিবার আসমানের দরজা খোলা থাকে। তামাম পৃথিবীর মুমিন মুসলমানের আমল নামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হয়। এই জন্য আমি নবী অপেক্ষা করি সোমবার এবং বৃহস্পতিবারের এবং এই 2 দিন রোজা রাখি যাতে করে আমার আমল নামা আল্লাহর কাছে যেন রোজা অবস্থায় পেশ করা হয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আজকে সোমবার আসমানের দরজা খোলা রয়েছে। আমার আমল নামা, আপনার আমল নামা, আমাদের আমল নামাগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে। আমরা যদি আজকে এই আমলগুলো করি, আমাদের আমলগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে। আমার আল্লাহ এই আমলগুলো দেখে বড় খুশি হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন এই আমলগুলো আপনারা কিভাবে করবেন। এই আমলগুলো
আমি যেভাবে যে নিয়মে বলে দিব ওইভাবে আপনাদের করতে হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আল্লাহর নবীর একজন আনসারী সাহাবী আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদে নববীতে বসে বসে কান্না করতেছে। আমার নবী ডাকদা বলে, এ আমার আনসারী সাহাবী আবু মামা, তুমি কেন অসময়ে মসজিদে বসে বসে কান্না করো? আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওগো নবীজি, আমি বড় অভাবের মধ্যে আছি, অনেক পেরেশানির মধ্যে আছি। আমার ঘরে খাবার নাই, পরিবারের সবাই ক্ষুধার্ত, আমিও ক্ষুধার্ত, অনেক ঋণের মধ্যে আছি, কিভাবে কি করব কোনো কিছু বুঝে পাইতেছি না। আমার নবী ডাকদা বলে, এ আমার আনসারী সাহাবী আবু মামা, তোমার পেরেশানি কোনো কারণ নাই, তোমার চিন্তার কোনো কারণ নাই। আমি নবী তোমাকে দোয়া শিক্ষা দিব, আমল শিক্ষা দিব। তুমি যদি আমলটা করতে পারো, আল্লাহ তোমার অভাব অনটন দূর করে দিবেন, আল্লাহ তোমার ঋণগুলো পরিশোধ করে দিবেন, আমার আল্লাহ তোমাকে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওগো নবীজি, আপনি আমাকে আমল শিখিয়ে দেন। নবীজি আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমল শিখিয়ে দিলেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। অনেক দিন পর হঠাৎ নবীর সঙ্গে সাক্ষাৎ। নবীজি ডাকদা বলে, এ আমার আনসারী সাহাবী আবু মামা, ওই যে তোমার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল, আর তো তোমার সঙ্গে দেখা সাক্ষাৎ নাই, তোমার কি হালত, তুমি কেমন আছো, কি অবস্থা? আল্লাহর নবীর আনসারী সাহাবী আবু মামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওগো নবীজি, আপনি আমল শিখাইয়া দেওয়ার পরে আমি আমল করতে লাগলাম। আল্লাহ আমার ঋণগুলো পরিশোধ করে দিয়েছে, অভাব অনটন দূর করে দিয়েছে, আল্লাহ আমাকে এত ধন সম্পদ দান করেছে। ও নবী, আমি 2 হাতে দান করি, এরপরেও আমার মাল কমে না, অর্থ সম্পদ কমে না। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটা আমি আপনাদেরকে পড়াইয়া দিব, এই আমলটা শিখাইয়া দিব। আপনারা আমার সঙ্গে এই আমলটা করবেন, দোয়াটা পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, এই আমলগুলো আপনারা কিভাবে করবেন। এই আমলগুলো করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব, আপনারা আমার সঙ্গে ওই দ্রুতটি 12 বার পড়বেন। এরপর 2 নাম্বার কাজ হলো, ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 10 বার পড়বেন। এরপর 3 নাম্বার কাজ হলো, ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য নবীজির শিখানো শক্তিশালী দোয়াটি আমার সঙ্গে আপনারা একবার পড়বেন। এরপর 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া, যেই দোয়ার ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, ইসমে আজম পরে যারা দোয়া করবে আমার আল্লাহ তাদেরকে খালি ফিরে দিবেন না, অবশ্যই আল্লাহ তাদের দোয়া কবুল করে নিবেন। এই ইসমে আজমের দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়বেন। একদিন আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর কাছে দোয়া করতেছে। আমার নবী ডাকদা বলে, এ আমার সাহাবীরা, আমার এই সাহাবী ইসমে আজম পরে দোয়া করতেছে। আমি নবী আল্লাহর কসম করে বলি, ইসমে আজম পরে দোয়া করলে ওই দোয়া আমার আল্লাহ খালি ফিরে দেন না, অবশ্যই আল্লাহ ওই দোয়া কবুল করে নেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই ইসমে আজমের দোয়াটি একবার আমার সঙ্গে পড়বেন। এরপর 5 নাম্বার কাজ হলো, আমি যে দ্রুতটি যেভাবে যে নিয়মে বলে দিব, আমার সঙ্গে আপনারা ওই দ্রুতটি 7 বার পড়বেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমল করার জন্য সর্বপ্রথম কাজ হলো, আমি যে দ্রুতটি যেভাবে পড়ব, যে নিয়মে পড়ব, আমার সঙ্গে আপনারা দ্রুতটি 12 বার পড়বেন।
প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আমাদের পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ দুরূদ পড়ে, এই দুরূদগুলো ফেরেশতারা নবীর রওজায় নবীর কাছে পৌঁছে দেয়। নবীকে গিয়ে ফেরেশতারা বলে, ওগো নবীজি, বাংলাদেশ থেকে উমুকের ছেলে উমুক আপনার প্রতি এতবার দুরূদ পাঠ করেছে। আমার নবী শুনে বড় আনন্দিত হয়, বড় খুশি হয়ে যায়। এই জন্য অবশ্যই দুরূদ পড়বেন। আর মনে রাখবেন, দোয়া আমল কবুল না হওয়ার অনেকগুলো কারণ রয়েছে। এর মধ্যে অন্যতম একটি কারণ হলো নবীর উপর দুরূদ না পড়া। নবীর উপর দুরূদ না পড়লে দোয়া আমল কবুল হয় না। এই জন্য আপনারা, আমি যে দুরূদটি পড়ব, প্রথম কাজ হলো ওই দুরূদটি আমার সঙ্গে আপনারা 12 বার পড়বেন। আমি যে দুরূদটি পড়ব ওই দুরূদ পড়েন। প্রথমবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দ্বিতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। তৃতীয়বার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। চতুর্থবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। 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 প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দুরূদটি 12 বার পড়ার পরে 2 নাম্বার কাজ হলো ক্ষমার শক্তিশালী দোয়া। যেই দোয়া পড়লে আল্লাহ আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 10 বার পড়বেন। তবে এই দোয়াটি পড়ার আগে আপনারা আল্লাহকে 3টা কথা মনে মনে অথবা মুখে মুখে আল্লাহকে বলে নিবেন। আমার সঙ্গে এই 3টা কথা এখনই বলে ফেলেন আল্লাহকে। প্রথমত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি। দ্বিতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি সব গুনাহ ছেড়ে দিলাম, আর জীবনে গুনাহ করব না। তৃতীয়ত আপনি আল্লাহকে বলবেন, আল্লাহ, আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আপনি আমাকে মাফ করে দেন। এই 3টা কথা আল্লাহকে বলার পরে ক্ষমার শক্তিশালী পাওয়ারফুল এই দোয়াটি আপনারা আমার সঙ্গে 10 বার পড়বেন। আমার সঙ্গে পড়েন, 10 বার পড়েন। প্রথমবার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দ্বিতীয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি।
প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি 10 বার পড়ার পরে 3 নাম্বার কাজ হলো ধনী হওয়ার জন্য, রিজিক বৃদ্ধি হওয়ার জন্য, অভাব অনটন দূর হওয়ার জন্য এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পাঠ করবেন। এই দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়েন। প্রথমবার সকলেই পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই দোয়াটি একবার পড়ার পরে 4 নাম্বার কাজ হলো ইসমে আজমের দোয়া। যেই ইসমে আজমের দোয়া ব্যাপারে আমার নবী আল্লাহর কসম করে বলেছেন, ইসমে আজমের দোয়া যদি কেউ পড়ে আর আল্লাহর কাছে যা চাইবে আমার আল্লাহ তাই কবুল করবে, এবং আমার আল্লাহ দোয়া করলে ওই দোয়া খালি ফিরে দিবেন না। নবীজি আল্লাহর কসম করে বলেছেন, ইসমে আজমের দোয়া পড়লে, দোয়া করলেই ওই দোয়া আল্লাহ কবুল করে নিবেন। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই ইসমে আজমের দোয়াটি আপনারা আমার সঙ্গে একবার পড়েন। আপনারা আমার সঙ্গে পড়েন, সকলেই পড়েন। আমি সহজ করে ভেঙ্গে ভেঙ্গে বলে দিতেছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই ইসমে আজমের দোয়াটি একবার পড়ার পরে 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে যে নিয়মে পড়ব আপনারা আমার সঙ্গে ওই দুরূদটি আপনারা 7 বার পড়বেন। তবে এই দুরূদটা পড়ার আগে আপনাদের বিশেষ করে 3টা কথা ভালো করে মনে রাখবেন। প্রথমত কথা হলো, আপনি এই আমলগুলো যে করতেছেন আল্লাহর প্রতি 100% ঈমানের সাথে, বিশ্বাস আর ইয়াকিনের সাথে আমল করতে হবে, নতুবা কিন্তু আপনার আমল কবুল হবে না। এমনি ভাবে প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করতে হবে, হালাল খেতে হবে, শিরিক কুফর ছাড়তে হবে, তাহলে এই আমলগুলো অবশ্যই কবুল হবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনাদের 5 নাম্বার কাজ হলো আমি যে দুরূদটি যেভাবে পড়ব আমার সঙ্গে আপনারা ওই দুরূদটি 7 বার পড়বেন। আপনারা আমার সঙ্গে পড়েন, 7 বার পড়বেন। প্রথমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দ্বিতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৃতীয়বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চতুর্থবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পঞ্চমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ষষ্ঠবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সপ্তমবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, প্রিয় মা বোনেরা,
এই আমলগুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে করে আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ এই আমলগুলো করার পরে আমার আল্লাহ দোয়া কবুল করে নেন এবং আপনার মনের আশা বাসনা পূরণ করে দিবেন, চাওয়া পাওয়া পূরণ করে দিবেন। এমনি ভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ দুইটি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ ওই দুইটা হাত খালি ফিরে দিতে লজ্জাবোধ করেন, অর্থাৎ আল্লাহ ওই দোয়া অবশ্যই কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই আমলগুলো করার পরে দুইটা হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে আপনি ডেকে ডেকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় অপরাধ করেছি, আপনি আমাকে মাফ করে দেন। আমি তওবা ইস্তেগফার করলাম। ও আল্লাহ, আপনি আমাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন। আপনি আমার জীবনে, আমার পরিবারে, আমার ইনকামে, আমার প্রত্যেকটা কাজকর্মে রহমত বরকত দান করেন। এমনি ভাবে আপনি আল্লাহকে আরো বলবেন, আল্লাহ আমার অনেক আপনজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 3.5 হাত মাটির নিচে অন্ধকার কবরের দেশে যাইত আছে। আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। এইভাবে করে করে আপনি দোয়া করবেন। আপনি মুনাজাতে আল্লাহর কাছে আপনার চাওয়া পাওয়া বাসনাগুলো বলবেন। মনে রাখবেন, এই আমলগুলো করার পরে আমার আল্লাহ আপনার দোয়া অবশ্যই কবুল করে নিবেন। সুবহানাল্লাহ।